আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছি। আমিও ভালো আছি। সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়ানোর কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, কিন্তু গভর্নমেন্ট অনলাইন ক্লাস চালু করছে। তোর সকালে অনলাইন ক্লাস ইউটিউবে দেখবে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায়ের 3 একটা বিষয়বস্তু আলোচনা করা হবে। পড়া লাগবে গণিতে কি পড়া আমি বলতেছিলাম, তোমরাই তোমাদের বাড়িতে লাগবে হবে। বোর্ডের দিকে লক্ষ্য করবো, গভীর মনোযোগ। এই একটা বালতি, এটা 5 লিটার পানি আছে। এর একটা বালতি, এটা 10 লিটার পানি। 10 লিটার পানি। এর একটা বালতি, এটা 15 লিটার পানি। এই 3টা বালতির পানি আমি এমন এক ঘরে বড় মাসুল ব্যবহার করবো, যাতে 3টা বালতির পানি মামা যায়। প্রত্যেকটা বাড়ি বালতি পানি নামা যাবে। যে বালতি জমা হোক ওই বালতির কিন্তু তোমার যায়, কিন্তু বলতে পারবে। অর্থাৎ এর মোটামুটি কি 10 হলো। এই 5 লিটারের এই বালতিতে 70 পানি নেওয়া যাবে। এই 5 লিটার একটা বসাবো, অর্থাৎ 5 10 করে নিশ্চিত চলে যাবে। এই 5 লিটার বসাবো, লাস্টের মধ্যে পড়ানো যায় বসাবো। পারছিল না গসাগু, এটা ফুল মিনিং করেছে সাধারণ করে নিল। গসাগু সংখ্যাটা দেখো। গসাগু হচ্ছে উক্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়, যাতে সাধারণ গুণনীয়গুলোর গুণ ফল হচ্ছে গসাগু। ওই সংখ্যা দিয়ে উক্ত সংখ্যা নিশ্চিত বিভাজ্য করা যাবে। যেটা ব্যবহার করছে 5, 10, 15, এটার গসাগু 5 আছে। এই 5 দিয়ে উপরে 3 সংখ্যাটা নিশ্চিত বিভাজ্য করা যাবে, এটা হচ্ছে গসাগু। আজকে আমি মৌলিক গুণনীয় এবং বাক্যটির সাহায্যে দুটো নিয়ম একসাথে আমি পড়াই দেওয়া হবে। ফার্স্টে মৌলিক গুণনীয় সাহায্যে আমি গসাগুটা করতেছি। 5, 10, 15, 1 into 5, আর এই জায়গা 2 into 5, এই জায়গা 3 into 5। আমি মৌলিক গুণনীয় বিশ্লেষণ করা হয়ে গেছে। আমার নিয়ম হচ্ছে এই 3টা সংখ্যার মধ্যে সাধারণ যেটা কমন আছে, সাধারণ সংখ্যা যেটা প্রত্যেকটার মধ্যে আছে, সেটা আমার বসাবো। এটা প্রত্যেকটার মধ্যে 5 আছে, আর মিল নাই। মিল গুলো বাদ দেবো, শুধু কমন গুলো গুণ হলে হবে। যেহেতু প্রত্যেকটা 5 আছে, একটা সংখ্যা, একটা সংখ্যা নেবো, তাহলে মিল বসাবো। আমার নির্ণয় বসাবো সমান সমান 5। নির্ণয় বসাবো 5। বসাবো ফুল মিনিং বোঝা হয়েছে এবং কিভাবে মৌলিক গুণনীয় সাথে বাদ করছি। বাক্য কি হয়? সবচেয়ে সহজ বাক্যটির সাথে বসানো নির্ণয়। মৌলিক গুণনীয় সাথে অঙ্ক তো উল্লেখ না থাকলে সে কোনো এক নিয়মে করলে হবে। হয় বাক্যটির মৌলিক গুণনীয় বোঝাইছি। ফার্স্টে মৌলিক গুণনীয় সাথে করছেন বাক্যটির সাথে একটা দৃঢ় সংখ্যার কথা নির্ণয় করা হলো। 12 আর হচ্ছে 30 বাক্যটির সাথে করবো। এই 12 তে 30 ভাগ করলো, 12 দুগুণে 24, বিয়োগ করলে 6 থাকে। এখন যতক্ষণ পর্যন্ত ভাগ না মিশবো ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো। এই 12 এ গেলাম, এখন 6 দিয়ে আমরা ভাগ করি। 6 দুগুণে 12, এই 6 ভাগ 6, এই 6 ভাগ হচ্ছে কতগুলো? 6 ভাগ 6, অতএব নির্ণয় বসাবো 6। নির্ণয় বসাবো 6। 6 হলো। আরেকটা সংখ্যা, 3টা সংখ্যা নিতে যাওয়া। এটা 7, 9, 11। এই 3টা সংখ্যা মৌলিক গুণনীয় বিশ্লেষণ করে করা যাবে না। যাই হোক, কিন্তু 1 এবং ওই সংখ্যা দিয়ে বিভাজ্য, এটা মৌলিক সংখ্যা। ঠিক সাধারণ সংখ্যা পাই কিনা? 7 সংখ্যা 1 into 7, 9, 1 into 9,
11 1 ইন্টু 11 এটা মধ্যে এক ছাড়া আর কোনো কিছু কম নাই, না থাকলে তার দশকে এক। যদি কোনো পদ কমন না পাওয়া যায়, সংখ্যা না পাওয়া যায়, তাহলে পদ হবে এক। এটা নির্ণয় দশকের এক। আর কিছু কমন থাকে না থাকে এক, প্রত্যেকটা মধ্যে এক দিয়ে ভাগ করলো কোন মানগুলো পরিবর্তন হয় না। আমি এখানে লিখি নাই, লেখার না লেখার কাজ করতে পারো একই থাকবো, এক গুণ ভাগ করলে কোনো মানগুলো সংখ্যার মানগুলো পরিবর্তন হবে না। নির্ণয় দশকের এক। সাধারণ সংখ্যা না থাকলে তার দশকে এক, গসাগু এক, কোনো কিছু কমন নাই। একটি গেল। এখন আর একটা সংখ্যা বিবেচনা করি, ভাগের সাহায্যে। মৌলিক গণিত দেখালাম ভাগের সাহায্যে। ভাগের সাহায্যে গসাগু নির্ণয়, ইউক্লিডের মধ্যে ধরে ইউক্লিড। ভাগের সাহায্যে গসাগু নির্ণয়। গসাগু ফুল মিনিং করে দেওয়া বলে দেওয়া হয়েছে, সংজ্ঞা বলে দেওয়া হয়েছে। গসাগু 28, তিনটা সংখ্যা নেই, 28, 48, 72। এই তিনটা সংখ্যা গসাগু নির্ণয় করবো। ফার্স্টে প্রথম থেকে ভাগ করি, ভাগ করে রাখবো কি আসে। এখন 28 ভাগ করবো, 28 ভাগ করবো 48, তাহলে 28 28 বিয়োগ করলে 0 বাই 1, 28 0, 20 পাইছে। 20 দেয়া 20 ভাগ করবো 28, 20 20 বিয়োগ করলে 8। এখন 20 ভাগ করবো 8 ভাগ করবো 20 করে যাবে, সব পর্যন্ত না আসে 60 বছর আসতে পারছেন নেই। 8 গুণে 16 বিয়োগ করলে 4, এই সাইড 8 ভাগ করুন, সাইড গুণে 8 বিয়োগ করলে 0। এদের 60 বছর পেয়েছি। এখন আবার এদিকে লক্ষ্য করে ঘুরে মনোযোগ। আবার এদের 60 বছর পাওয়া গেছে। আবার 4, 72 ভাগ করুন। তিনটা সংখ্যা 4 দ্বারা 72 ভাগ করতেছে। 4 অক্ষে 4 বিয়োগ করি 3 আসে, 2 কাটা আনলাম, তাহলে 4 32 মিলে গেছে। 4 পাইছি, এটা 4 আর নির্ণয় গসাগু কি আসতে পারে ওই 4 নির্ণয় গসাগু এই 4 এর आंसर। নির্ণয় आंसर লিখবা, একটা आंसर। সর্বদা শেষ অঙ্কটা হলো কি না হলো তার একটা প্রমাণ আছে। যেহেতু গসাগু নিয়ম হচ্ছে শেয়ার ভাগ দিয়ে উপরের প্রত্যেক সংখ্যাগুলোর প্রত্যেকটার ভাগ বিশেষ বিভাজ্য হবে। 4 লাগে 28 ভাগ করলে 428, 4 বলে 48 আর 72 ভাগ করলে কত হবে? 4 ভাগ 72 মিলে গেছে। অঙ্ক রেজাল্ট প্রক্রিয়া এটা নিয়ে প্রমাণ করলাম। আর অঙ্ক হলো কি না হলো, এখন শিক্ষার্থী বন্ধুরা আমার কথা বুঝতে পেরেছে। গসাগু করাইতেছে, গসাগু ফুল মিনিং বলা হয়েছে, মৌলিক গণিতের সাথে দেখানো হয়েছে, ভাগ প্রক্রিয়া দেখালাম। তো কেমন করবো আর একটা ভাগ প্রক্রিয়া দেখে একটা নেই বোর্ড 2 নম্বর অঙ্কে 2-1 বইটা আছে আমরা নাম্বার ক 105,165 এই গসাগুর কোন ভাগ প্রক্রিয়া সাইছে। আমার নিয়ম প্রথম সংখ্যা দিয়ে ভাগ করতে সংখ্যা কি আছে, ততক্ষণ মধ্যে শেষ ভাগ না পাওয়ার ভাগ চলবে। এটাই গসাগুর ভাগ করতে নিয়ম। 105 দিয়ে 165 ভাগ করতেছে, এক বেজে যায় 105 বিয়োগ করলে কি আসে 0 আর 60। এই 60 দিয়ে আবার
5 ভাগ করব 60 টা 20 আসছে না 60 টা 60 মানে বিয়োগ করলে 5 হয় আসি বল 10 হইব 4 মানে এই 45 দিয়ে আবার 60 ভাগ করব 45 অক্ষে 45 বিয়োগ করলে হলে 15 এই 15 আবার 45 ভাগ 3 বরং 45 দেখুন এই 60 ভাগ 60 ভাগ পাওয়া গেছে 15 60 ভাগ 15 হয়ে যাবে এই 60 ভাগ নিয়ে 60 ভাগ নিয়ে সমান নিয়ে বসাবো তবে নিয়ে বসাবো 60 ভাগ 15 এই 15 বসাবো আর 15 দিয়ে 105 এবং 165 দিয়ে ভাগ করে নিশ্চিত বাইরে বসানো নিয়ম অঙ্কটা হলো কিনা আমরা প্রমাণ করে দেখাই যেহেতু 105 165 বসাবো 15 বেশি অঙ্কটি হলো কি হলো না তার একটা প্রমাণ আছে 15 দিয়ে 105 এর ভাগ করে দেয় মানে 105 165 নিশ্চিত বাইরে 15 দ্বারা তো 15 আছে এদের সঙ্গে বসাবো তাহলে যাইতেছে না 15 দুগুণে 30 3 × 5 40 6 × 90 তাহলে 7 15 105 না মিলে গেছে এখন আবার ভাগ করব 165 দিয়ে এরাই 15 দেওয়া ভাগ 15 রাখছে 15 এক 15 রাখছে 15 মিলে গেছে অর্থাৎ প্রমাণ করলাম কি এই 15 দ্বারাই 105 165 নিশ্চিত বিভাজ্য আছে এটা কত হচ্ছে 15 আজ তোমাদের আমি গণিতের সাহায্যে বাকি গঠন নিয়ে শিখাচ্ছি পরবর্তী ক্লাসে আমাদের লসাগু গণিতের সাহায্যে এবং ইউক্লিড প্রক্রিয়া শেখানো হবে আজ এই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম